মালিকের ট্রেলার রিভিউ যখন আমি করেছিলাম তখন আমি বলেছিলাম দুই জাত গোখরোকে হেলে সাপ বানিয়ে রেখে দিয়েছিল এতদিন পরিচালকরা। হ্যাঁ, সেটাও মার্কেট ডিম্যান্ড ছিল। মার্কেট ডিম্যান্ড, তাদের অভিনয় সত্তার একটা বিরাট মূল্য রয়েছে রাজকুমার রাও এবং আমাদের বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু মালিক দেখতে গিয়ে দেখলাম এখানের যে ডিরেক্টর রয়েছে তিনি আস্ত দুজন মহারথীকে পেয়ে তাদেরকে ভালোভাবে ব্যবহার করতে পারলো না। আর এই দুই মহারথী তাদের নিজেদের ইমেজ ভাঙার চক্করে একটা ভুলভাল স্ক্রিপ্টকে সাইন করে কাজটা করতে চলে গেল। এইটাই দুঃখ লাগলো দেখে। হ্যাঁ, মানছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে বিতর্ক হয়েছে তার বাংলা না বলা নিয়ে। তার বাংলা না বলা নিয়ে বাঙালির সেন্টিমেন্টে বড় আঘাত লেগেছে, তার জন্য পরবর্তীকালে দাদা ক্ষমাও চেয়েছেন। কিন্তু রাজকুমার রাও তো একজন পোড় খাওয়া অভিনেতা, বলিউডের একজন রেগুলার হিরো। তার তো ছবি রীতিমতো 300-400 কোটি টাকা বিজনেস দিচ্ছে। তো সে কি করে এই ধরনের একটা স্ক্রিপ্টকে চুজ করলো যে স্ক্রিপ্টে ক্যারিসম্যাটিক গ্যাংস্টার ড্রামাই আমরা দেখতে পেলাম না? কিছুই হলো না একটা গ্যাংস্টার ড্রামাতে। কেননা পৃথিবী বিখ্যাত সিনেমাগুলোকে যদি আমরা কাটাছেঁড়া করি তাহলে দেখব তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে গ্যাংস্টার ড্রামা এবং রিভেঞ্জ ড্রামা। তো মালিকে সেই দুটো রসদই ছিল, গ্যাংস্টার ড্রামা এবং রিভেঞ্জ ড্রামা। এবং মালিকের গল্প কাকে কেন্দ্র করে লেখা হয়েছিল সেটা আমরা সবাই জানি, যাকে বেশ কয়েকদিন আগেই হয়তো মেরে দেওয়া হয়েছিল। তো যাই হোক, হোয়াট এভার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে এত সুন্দর দুজন অভিনেতাকে কোনোভাবে ব্যবহার করতে পারলো না পরিচালক। এত সুন্দর একটা কন্টেন্ট ছিল, এত সুন্দর একটা প্রেজেন্টেশন ছিল, আর মাস্টার অভিনয়। যারা বুম্বাদার বাংলা বলা নিয়ে এত বড় বড় কথা বলছিলেন, হ্যাঁ অনেকে তার সাথে সাথে এটাও বলেছে যে ইটস আ পিয়ার গেম, ইটস আ স্ক্রিপ্ট। এবং এই স্ক্রিপ্ট হিসেবেই বুম্বাদা নাকি প্রেস মিটে দাঁড়িয়ে এসে বলেছিল। এবং ওখানে একদম একজন পিয়ার সেটেলড সাংবাদিক তিনি কোশ্চেনটা করেছিলেন যে কেন আপনি বাংলা বলবেন না? তো বুম্বাদা বলেছিল আবার বাংলা কেন? তো এটাও নাকি একটা পিয়ার স্টান্ট ছিল, কারণ ছবিটা যাতে বাংলায় দুর্ধর্ষভাবে চলে। আরে বুম্বাদার এখনও যা ফ্যান ফলোয়ার বাংলাতে দাঁড়িয়ে রয়েছে, বুম্বাদা যাই ছবি করুন, বাংলায় যদি অযোগ্যের মতন ছবিও চলে যায় তাহলে সেখানে মালিক তো দেখতে যাবেই বাঙালি। তো এক্স্যাক্টলি মালিক দেখা হয়েছে, মালিকের ম্যাক্সিমাম বিজনেস বাংলা থেকে উঠে এসছে। তো সেখানে দাঁড়িয়ে রাজকুমার রাও লেভেল বেস্ট অভিনয় করেছে এবং সিনেমাটা শুরুই হচ্ছে বুম্বাদাকে কেন্দ্র করে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দিয়ে। এবং প্রভু দাস একজন বাঙালি, মানে বাঙালি অফিসার, এবং যার গোটা ছবিতে প্রচুর বাংলা ভাষায় ডায়লগ রয়েছে। ফলে যারা বুম্বাদাকে বাংলা না বলার জন্য দেগে দিয়েছিলেন তাদের একবার করে ছবিটা দেখা উচিত, কারণ বুম্বাদার এখানে ম্যাক্সিমাম ডায়লগই বাংলায়। এবার নিন্দুকেরা বলতেই পারে ও বাংলার ডায়লগ, বাঙালি চরিত্র বলেই বুম্বাদাকে কাস্ট করা হয়েছে। হ্যাঁ, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা বাঙালিরা সঠিক হিন্দিটা বলতে পারি না, যার জন্যই অনির্বাণকে শুনতে হয়েছিল মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমাতে। তার ডিরেক্টর অনির্বাণ চক্রবর্তীকে বলেছিল যে বাঙালির হিন্দি দুর্বল বলেই আমরা বাঙালিকে এখানে কাস্ট করেছি, কারণ এখানেই ভাঙা ভাঙা হিন্দিটাই দরকার। তো এক্স্যাক্টলি এই যে একটা অপমানজনক বিষয়, এটাকে অপমানজনক বিষয় হিসেবে দেখলে চলবে না। কারণ যেমন আমরা ভালো করে হিন্দি বলতে পারি না, বা বিহারি টোনে কথা বলতে পারি না, বা ভোজপুরি টোনে কথা বলতে পারি না, বা গো বলের যে টোন সেই টোনে আমরা কথা বলতে পারি না, তেমন ভারতবর্ষের যে কোনো প্রান্তের লোকেরা এসেও কিন্তু বাংলাকে সহজে মানে আত্মস্থ করতে পারেন না, কারণ বাংলা এতটাই কঠিন এবং জটিল ভাষা। তো সেই নিয়ে খিল্লি করে লাভ নেই। হ্যাঁ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্রটা এখানে বাঙালি পুলিশ অফিসারের চরিত্র, কিন্তু কাটে কাট টাক্কর দিয়ে রাজকুমার রায়ের চোখে চোখ রেখে অভিনয় করে গেছে বোমাদা, এবং দুর্ধর্ষ পারফরমেন্স করেছে। বোমাদার জীবনের অন্যতম সেরা পারফরমেন্সের মধ্যে অন্যতম হতে পারতো যদি স্ক্রিপ্টটা দুর্দান্তভাবে প্রেজেন্টেশন করতে পারতো, কারণ স্ক্রিপ্টের মধ্যে প্রচুর রসদ ছিল। কিন্তু স্ক্রিপ্টটাকে সেইভাবে ইউটিলাইজই করা হলো না। স্ক্রিপ্টটাকে শুধুমাত্র একটা পাতি একটা কীরকম একটা ঘেঁটে দেওয়া গল্প করে ফেললো, এবং ওই লেভেলের ক্লাইম্যাক্সের টুইস্ট। তারপরে মানে এরকম মানে কেন এখনও গ্যাংস অফ ওয়াসেপুর কাল্ট ক্লাসিক, সেটা এইসব ছবি না দেখলে বোঝা যাবে না। কারণ গ্যাংস অফ ওয়াসেপুরের পর একটা ছবি বেরিয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, যেখানে বিবেক ওবেরয় এবং আরশদ ওয়ারসি ছিল, জিলা গাজিয়াবাদ, যেখানেও একটা গ্যাংস্টার ড্রামা দেখানো হয়েছিল যে মাস্টার আর ফৌজি দুজনের লড়াই। মাস্টারের চরিত্র করেছিল বিবেক ওবেরয় এবং ফৌজির চরিত্র করেছিল আরশদ ওয়ারসি।
সেই ছবিটাও কিন্তু সেরকমভাবে চলেনি, কারণ ওই যে গ্যাংস অফ ওয়াসেপুরের যে রিয়েলিস্টিক টোন, যে পারফেক্ট টুইস্ট, পারফেক্ট ক্লাইম্যাক্স এবং এন্ডিং, যে হ্যাপেনিং বা এন্ডিং হ্যাপিনেস বা এন্ডিংটাকে যে কীভাবে প্রেজেন্ট করবে, সেইটাই অর্ধেক ডিরেক্টর গ্যাংস্টার ড্রামার ক্ষেত্রে ভুলে যায়। তারা না গডফাদারে পৌঁছতে পারে, না গ্যাংস অফ ওয়াসেপুরে পৌঁছতে পারে। তারা মাঝখানে একটা ধিরিঙ্গির মতন দাঁড়িয়ে যায়। যেমন আমাদের বাংলাতেই একটা মারাত্মক প্রজেক্ট বিশ্বাদাসগুপ্ত করেছিল আমাদের বিখ্যাত ভয়ঙ্কর সাইক্লোন ইয়াসকে নিয়ে, ছবির নাম ছিল গ্যাংস্টার। সেই ছবিটাও একই ছিল পরম্পরায়। তো যাই হোক, হোয়াট এভার, মালিক বুম্বাদার জন্য দেখাই যায় একবার, আমি সবাইকেই বলবো। এবং রাজকুমার রাও ক্লাসিক, তার নিজের ইমেজ ভেঙে বেরিয়ে এসছে, ওই লেভেলের ইমেজ যে মাঝখানে হয়ে গেছিলো। কারণ রাজকুমার রাও আমাদের প্রচুর সিরিয়াস ছবি দিয়েছে, অমর্তা দিয়েছে, শাহিদ দিয়েছে, বোস দ্য ফরগেটেন, বোস দ্য ডেড অ্যান্ড লাইফ দিয়েছে। তো তারপরেও রাজকুমার রাওকে নিয়ে মাঝখানে প্রচুর মানে এই ছোটো সিটির অভিনেতা বা মানে কি বলবো, মানে গ্রাসরুট লেভেলের চরিত্রগুলোকে দিয়ে কাজ করা হয়েছে। তো এবার একটা মাসি অবতারে তিনি এলেন, দারুণ পারফরমেন্স করেছেন। তো অবশ্যই একবার দেখা যায়। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। অনেক দিন পর এলাম রিভিউ, এবার কন্টিনিউ চলবে। তো জুড়ে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।